কারবালাতে যায় না, ঘোড়া বারবার আসমানের দিকে তাকায়। ইমাম হুসেইন তখন বলতেছিল, এই জুলজালা, তুইও কি আজকে ভয় পেয়ে গেলি যে আমার আওলাদ সব শাহাদাত বরণ করেছে? তুই কি এই ভয়ে কারবালা ত্যাগ করতে চাচ্ছিস? তুই কি কারবালাতে যেতে চাচ্ছিস না? কিন্তু ঘোড়া যেন বলতেছিল আসমানের দিকে তাকিয়ে যে আল্লাহ আমার জবান খুলে দেন। তো ঘোড়া যেন জবান খুলে গিয়েছিল। ঘোড়া বলতেছিল যে মওলা মনি, আমি কিভাবে যাব? আপনি নিচের দিকে তাকিয়ে দেখেন, আমার পাও জড়িয়ে ধরে সাকিনা সালামুল্লাহ আলাইহা হাউ হাউ করে কান্না করতেছে আর বলতেছে যে এই জলজলা, তুই আর আমার বাবাকে নিস না, আমি সাকিনা সহ্য করতে পারতেছি না। আমার চাচা আব্বাস আলমদারের লাশ দেখেছি, কাশেমের লাশ দেখেছি, আওরা মোহাম্মদের লাশ দেখেছি, শেষ পর্যন্ত আমার মাসুম ভাই আলী আসগরের লাশ দেখে আমি সাকিনা সহ্য করতে পারতেছি না। আমি তোকে বলতেছি তুই আর আমার বাবাকে কারবালাতে নিস না। কারবালাতে আমার বাবা গেলে আমি জানি কারবালা থেকে আমার বাবা ফিরে আসবে না। সাকিনা যখন বারবার ঘোড়ার পাও ধরে চিৎকার করতেছিল, ইমাম হুসেইন তাকিয়ে দেখলেন যে সাকিনা ঘোড়ার পা ধরে চিৎকার করতেছে। ইমাম হুসেইন আবার ঘোড়া থেকে নামলেন। কতটা কষ্ট দেখেন আপনি! পরিবারের একজন মৃত্যুবরণ করলে পুরো পরিবার তছনছ হয়ে যায়, কান্নার রুল পড়ে যায়, শুকায়িত হয়ে যায়। আর এমন শাহাদত একজন নয়, দুইজন নয়, ৭২ জনের শাহাদত। ইমামে আলী জাইনাল আবদিন তো বেকার হয়ে গেছিল কারবালাতে, না পারতেছিল কারবালাতে যেতে, না পারতেছিল সহ্য করতে। ইমামে আলী জাইনাল আবদিন জ্বর অবস্থায়, অসুস্থ অবস্থায় পড়েছিল, বারবার কারবালাতে যেতে চাচ্ছিল। কিন্তু ইমাম হুসেইন বলতেছিল, বেটা তুমি যদি কারবালাতে যাও নবীর বংশ কে প্রবাহিত করবে? তো আলী আসগর আলাইহিস সালাম, সাকিনা আলাইহিস সালাম ঘোড়া কে বারবার ঠেকানোর পরে উনি সাকিনাকে আবার চুমুকে জাইনাব সালামুল্লাহ আলাইহার কাছে যখন দিয়ে গেলেন, ইমাম হুসেইন কারবালাতে গেলেন, কারবালাতে যুদ্ধ করলেন। যুদ্ধ করার পরে উনি যখন শেষ মুহূর্তে শাহাদত বরণ করবেন, জুমার পূর্বে মুহূর্তে উনি ইয়াজিদি সৈন্যদেরকে, সীমারকে বলল, এই সীমার, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তো ইমাম হুসাইন যখন 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছিল, ইতিহাস শুনুন, ইমাম হুসাইনের চতুর্পাশে ইয়াজিদি সৈন্যরা বসে বসে কাছে থেকে ইমাম হুসাইনকে তীর নিক্ষেপ করতেছিল। এমন তীর নিক্ষেপ করতেছিল যেই তীর ডান দিয়ে ঢুকলে বাম দিয়ে বের হয়ে গিয়েছে, যেই তীর সামনে দিয়ে ঢুকলে পিছন দিয়ে বের হয়েছে, যেই তীর পিছন দিয়ে ঢুকলে সামনে দিয়ে বের হয়েছে। কোন কোন ইতিহাসের মধ্যে এসেছে ওনাকে এইভাবে 133টা তীর ওনার ওই শরীরের মধ্যে কাছে বসে 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 ওনার শরীরের মধ্যে আঘাত করা হয়েছিল। তারপর ওনাকে শাহাদত করার পরে কারবালার জমিনে যতগুলো শাহাদত করা হয়েছিল, ইয়াজিদি সৈন্যরা প্রত্যেকটা শাহাদাতের দেহ থেকে মাথাগুলো কেটে 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 আলাদা করে ফেলতেছিল। যখন কেটে কেটে আলাদা করা হচ্ছিল তখন তারা মাথাগুলো গুনতেছিল। দেখা গেল তারা কারবালাতে শহীদ করেছেন ৭২ জনকে, কিন্তু কারবালাতে মাথা পাওয়া যাচ্ছে ৭১টা। তখন তারা আবার খুঁজতে লাগলো কার মাথা পাওয়া যাচ্ছে না। তখন তারা খুঁজতে খুঁজতে দেখলো যে সেই মাসের শিশু আলী আসগরের মাথা এদের মধ্যে নাই। ঘোষণা হলো, পুরো কারবালাকে কি করো, যেরকম আমরা সাপুল দিয়ে মাটিতে পাহাড় মারি, তাদের কাছে এরকম সাপুল জাতীয় তীরের বল্লম তীর ছিল। তারা এইভাবে কি করতেছিল, সাপুল দিয়ে দিয়ে মনে করলেন কারবালাতে এইভাবে পার মারতেছিল যে কোথায় আলী আসগরকে দাফন করা হয়েছে। বারবার এরকম যখন কারবালাতে পার মারা হচ্ছিল, এক মালাউন ইয়াজিদি সৈন্য আলী আসগরকে যেই জায়গায় দাফন করা হয়েছিল, ওনার রওজা করা হয়েছিল, এক ইয়াজিদি সৈন্য মালওয়ান আলী আসগরের ওই রওজা মুবারকের উপর দিয়ে যখন এইভাবে তীর পার মারলো, আলী আসগরের বুকের ভিতর দিয়ে
তীর ছিদ্র হয়ে আলী আসগার ওই যখন তীর আবার মাটি থেকে এইভাবে টান দিল, আলী আসগারের লাশ মুবারক আবার মাটি থেকে এইভাবে তীরের সাথে উঠে আসলো। তখন আবার আলী আসগার আলাইহিস সালামকে কি করলেন, ওনার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেললেন। এই জন্য বলা হয়েছে যে কারবালাতে সবাই একবার শাহাদাত বরণ করেছে, কিন্তু আজকে যে আমার মনিবের সামনে আমরা বসে আছি, আমার মনিবের সামনে দাঁড়িয়ে আছি, আলী আসগার ইমাম বাবার সামনে আমরা দাঁড়িয়ে আছি, আমার এই মনিব আলী আসগার আলাইহিস সালাম মাসুম 6 মাসের শিশু, কারবালাতে একবার নয় দুইবার ওনাকে শহীদ করা হয়েছে। কারবালাতে সবাই একবার শাহাদাত বরণ করেছে, কিন্তু আলী আসগার আলাইহিস সালাম দুইবার কারবালাতে শহীদ হয়েছেন। তো শহীদ হওয়ার পরে ওনাদের মাথাগুলো আবার বর্ষার তীরের আঘাতে গেঁথে গেঁথে বাজারের অলিতে গলিতে ঘুরিয়ে এজিদের দরবারে নেওয়া হয়েছে। তো আমি অত বড় ইতিহাসের মধ্যে যাব না, আমি শেষের দিকে যাব। এই যে কারবালাকে দেখে ইমামে আলী জাইনাল আবদিন বেকারার হয়ে গিয়েছিল। ইমামে আলী জাইনাল আবদিন কারবালাকে দেখে উনি যতদিন হায়াতে বেঁচে ছিলেন, ওনার না ছিল খাবার, না ছিল পানি। যখন ওনার কাছে পানি আনা হতো, ইতিহাসের মধ্যে এসেছে আলী জাইনাল আবদিনকে যখন পানি দেওয়া হতো, আলী জাইনাল আবদিন পানি খাওয়ার আগে ওনার চোখ দিয়ে এত পানি পড়তো যে পানি আনা হয়েছে তার থেকে বেশি পানি ওনার চোখ দিয়ে ঝরঝর করে পড়তো। উনি পানি এক ঢোকের বেশি খেতে পারতেন না। উনি যখন পানি মুখে দিতেন, ওনার কেন যেন আলী আসগারের কথা মনে হতো যে হাই হাই 6 মাসের শিশু আমার ভাই আলী আসগার কারবালাতে এই পানির জন্য শাহাদাত বরণ করেছেন। শুধু কি তাই, ইমামে আলী জাইনাল আবদিন কিতাবের মধ্যে এসেছে যে একদিন এক কসাইখানার পাশ দিয়ে যাচ্ছিলেন, হেঁটে যাচ্ছিলেন কারবালার পরে। কসাই ইমামে আলী জাইনাল আবদিনকে দেখার সাথে সাথে তাড়াতাড়ি করে ওনার দোকান বন্ধ করে দিচ্ছিলেন। তো যখন ওই কসাইয়ের দোকানের কাস্টমার তারা বলল, ভাই আমরা তো আরো মাংস নিব, আপনি দোকান কেন বন্ধ করলেন? তখন ওই কসাই বলতেছে, ওই যে দেখো ইমামে আলী জাইনাল আবদিন আসতেছে। তখন দোকানের কাস্টমার বলতেছে, তো আলী জাইনাল আবদিন আসতেছে, তো আপনার দোকান কেন বন্ধ করবে? দোকান বন্ধের সাথে আলী জাইনাল আবদিনের সম্পর্ক কি? তখন ওই কসাই বলতেছে যে আমার মাওলা আলী জাইনাল আবদিন যখন আমার দোকানের সামনে দিয়ে আসে, আমার দোকানের এই কসাইখানায় যখন টুকরো টুকরো মাংস ঝুলানো দেখে, তখন আমার মাওলা আমার দোকানের সামনে এসে সহ্য করতে পারে না। আমার মাওলা মদিনার দিকে তাকিয়ে বলে যে নানা যান, কারবালাতে আমার আত্মীয় স্বজন, আমার আব্বা, আমার চাচা, আমার ভাইদের মাংসগুলো এইভাবে টুকরো 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 হয়ে গিয়েছিল। আমি জাইনাল আবদিনও চিনতে পারি নাই কোনটা আব্বাস আলমদারের লাশ, কোনটা আওলা মুহাম্মদের লাশ, কোনটা কাসেমের লাশ। তো আমি সেই দিন থেকে এই আলী জাইনাল আবদিনের চিৎকার দেখে, কান্না দেখে আমি দূর থেকে উনি যখন আসছেন আমি আমার দোকান বন্ধ করে দিতাম। একদিন আলী জাইনাল আবদিন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, এক কসাই একটা বকরি জবহ করতেছেন। তো বকরি জবহ করার পরে ইমামে আলী জাইনাল আবদিন ওই কসাইকে বলতেছেন, ভাই তুমি যে বকরিটা জবহ করলে, এই বকরি জবহ করার পূর্বে তুমি কি একে একটু পানি দেখিয়েছিলে? তখন ওই কসাই বলতেছিল, ভাই হে ইমাম পাক, আপনি কি জানেন না যে ইসলাম ধর্মের মধ্যে আছে যে কোনো প্রাণী জবহ করার পূর্বে তাকে আগে পানি দেখাতে হয়? এই কথা শোনার মাত্রই ইমামে আলী জাইনাল আবদিন মদিনার দিকে তাকিয়ে একটা চিৎকার দিয়ে বললেন, নানা যান আপনি শুনুন, আপনার উম্মতেরা একটা পশু জবহ করার আগে তাকে পানি না দেখিয়ে তাকে জবহ করে না। আপনার এই নানার উম্মতেরাই, আপনার এই উম্মতেরাই কারবালার জমিনে আমার বাবা হুসাইনকে, আমার ভাই আলী আসগারকে, আমার চাচা আব্বাস আলমদারকে, আমার ভাই কাসেমকে,
আমার ভাই আমার মোহাম্মদকে প্রত্যেককে এমন ভাবে শহীদ করেছে, তারা 3 দিন পিপাসিত ছিল, ক্ষুধার্ত ছিল, পানি পানি করে ছটফট করেছিল, কিন্তু তাদেরকে কারবালাতে পানি দেওয়া হয়। আলী জাইনাল আবদিন বলতেছিলেন যে না না, আপনি হে নবী পাক আপনি শুনে রাখুন, এই উম্মত এতটা বেঈমান। এই জন্য আমি আপনাদের মাঝে বলবো, যারা আমরা 10 দিন এই জায়গায় আসলাম, মাতম করলাম, গামে হুসাইন করলাম, আমরা এটাকে প্রমাণ করে দিলাম। কেমন করে প্রমাণ করে দিলাম? আপনারা একটা ইতিহাস জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলানো হয়েছিল, তখন একটা ছোট্ট পাখি ঠোঁটে করে পানি নিয়ে ইব্রাহিমের আগুনের মধ্যে নিক্ষেপ করতেছিল। তো এক নমরুদ তাকে জিজ্ঞাসা করলো, এই পাখি, তুমি যে ঠোঁটের মধ্যে করে পানি নিয়ে ওই আগুনের মধ্যে ফেলতেছো, তুমি কি মনে করো যে তোমার ওই ঠোঁটের পানিতে নমরুদের আগুন নিবে? আল্লাহ পাক পাখির জবান খুলে দিল। পাখি বলল, এই নমরুদের দল শুনে রাখ, আমিও জানি যে আমার ঠোঁটের পানিতে এই নমরুদের আগুন নিবা সম্ভব নয়, ইব্রাহিমের আগুন নিবা সম্ভব নয়। তারপরে আমি পানি কেন আনতেছি? আমি পানি এনে প্রমাণ করে দিচ্ছি যে আমি নমরুদের পক্ষের লোক নয়, আমি ইব্রাহিমের পক্ষের লোক। তো আমরা 10 দিন গানে হুসাইন করে, মাতমে হুসাইন করে, মাসিয়া করে, নাহা করে, আমরা আলী আসগার আলাইহিস সালাম ইমামবাড়া থেকে আমরা প্রমাণ করে দিচ্ছি যে লক্ষ আদিনের সামনে আমরা প্রমাণ করে দিচ্ছি যে আমরা একদিনই সুন্দর লোক নয়, আমরা হুসাইনি সুন্দর লোক, আমরাই হুসাইনি সুন্দর লোক। তো আমরা ইমামে হুসাইনের জন্য 10 দিন গম করলাম, রোনাজারি করলাম, মাতম করলাম। যদি আমাদের এই গম, এই রোনাজারি, এই মরসিয়া, মনে রাখবেন নামাজ কবুল হবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু কেউ যদি ইমাম হুসাইনের জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলে, ইমাম হুসাইনের জন্য কাঁদে, এটা সবচাইতে আগে বেশি কবুল হবে। কেন? আপনাদের বলতেছে টুপি পরা সুন্নত, দাড়ি রাখা সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এরকম অনেক সুন্নতের কথা বলে। কেন ভাই? রসুলে পাক করেছেন তাই সুন্নত। কিন্তু ভাই, রসুলে পাকের সবচাইতে বড় সুন্নত কোনটা? ইমাম হুসাইন যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, সেই দিন থেকে রসুলে পাক যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, প্রত্যেক দিন আল্লাহ রসুল ইমামে হুসাইনের জন্য কন্দন করেছেন। তো সবচাইতে বড় সুন্নত হচ্ছে ইমাম পাকের জন্য কাঁদা, ইমাম পাকের জন্য রোনাজারি করা। রসুল কেমন কেঁদেছেন? রসুল তো জানেন যে আমি জীবন দশায় হুসাইন কারবালাতে শহীদ হবে না। তো এই উম্মত তো বলবে রসুল করে নাই, তো আমরা কেন করব? এই জন্য রসুল পাক হুসাইন যখন কারবালাতে শহীদ হয়েছে, আল্লাহ রসুল মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুল মদিনার মুনাওয়ারা থেকে আল্লাহ রসুল স্বয়ং উপস্থিত হয়ে কারবালাতে এসে হুসাইনের সাথে গড়াগড়ি করেছে। আল্লাহ রসুল উনার দাড়ি মুবারকে হুসাইনের রক্ত মাখিয়েছে, আল্লাহ রসুল উনার মাথা মুবারকে হুসাইনের রক্ত মাখিয়েছে। শুধু কি তাই, কারবালাতে 72 জনের রক্ত। আমার নবী জানেন যে এই রক্তের ওজন কারবালার মাটি নিতে পারবে না। আমার নবী 72 জনের রক্ত একটা শিশিরের মধ্যে, একটা বোতলের মধ্যে ভরে উম্মে সালমার কাছে উপস্থিত হচ্ছিল। তখন উম্মে সালমা ছিল মদিনা মুনাওয়ারাতে। আবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেছেন, উনি ছিল মক্কাতে। ওনারা এই 61 হিজরি 10ই মুহররমে ওনারা যোহরের সময় স্বপ্ন দেখতেছেন। উম্মে সালমা বলতেছেন, আমি দেখতেছি কে যেন আমার হুজরার পাশে হাওমাও করে কান্না করতেছে। আমি কান্নার শব্দ পেয়ে আমি যখন হুজরা থেকে বের হয়ে আসলাম, আমি হঠাৎ করে চমকে গেলাম যে কি রে, রসুলে পাক তো 50 বছর আগে বিদায় নিয়েছে, রসুলে পাক এখন কোথায় থেকে আসলো? উনি দেখলেন যে রসুলে পাকের দাড়িতে মাটি, দাড়িতে রক্ত, মাথায় মাটি, মাথায় রক্ত। উনি একটা চিৎকার দিয়ে বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার পিতা মাতা কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কি অবস্থা, এই হাল কেমনে করে হলো? আল্লাহ রাসূল বলেন, হে উম্মে সালমা,
আমি যে তোমাকে কারবালার মাটি দিয়েছিলাম, তুমি কি এই মাটিতে লক্ষ্য করে দেখেছো আমার হুসাইন কারবালাতে শহীদ হয়েছে? আমি নবী কারবালা থেকে আসলাম, উম্মে সালমা ওই বোতলের মাটির কাছে দিয়ে দেখে মাটি আর মাটি নাই, রক্তে লাল হয়ে গেছে। তো উম্মে সালমা বলতেছেন কারবালা যেদিন হয়েছিল আমার নবী সেদিন মদিনাতে ছিল না, আমার নবী মদিনা ছেড়ে কারবালাতে এসে উপস্থিত হয়ে আমার নবী আবার প্রমাণ করে দিল, উম্মত আমি নবী যদি রওজা থেকে কারবালাতে যে হুসাইনের জন্য কান্নান করতে পারি, হুসাইনের জন্য মাতম করতে পারি, হুসাইনের জন্য রুনাকারি করতে পারি, তো আমি নবী তো হায়াতে থেকে করি নাই, উম্মত ফতোয়া দিবে। এই জন্য আমি নবী যাতে উম্মত ফতোয়া না দিতে পারে, আমি নবী আবার ফের রওজা থেকে উঠে এসে কারবালাতে যে হুসাইনের জন্য গ্রামে হুসাইন করেছি। তো আল্লাহ পাক আমরা যারা এই জায়গায় এসেছি, আমরা যারা বিশেষ করে আমাদের এই আলী আসগর আলাইহিস সালাম ইমামবাড়ার যে সমস্ত যুবক ভাই কমিটিরা আছে, আমরা সকলেই তাদের জন্য দোয়া করব আল্লাহ পাক যেন তাদের এই শ্রম, তাদের এই গোলামি যেন মওলা ওনার কদমে নিচে কবুল করে নেন। মওলা যেন ওনাদের প্রত্যেককেই আগামীতে যেন মঙ্গল এবং রহমত ওনাদের উপরে দান করে। আল্লাহ পাক যেন আমাদেরকে আজকে যেভাবে আলী আসগর আলাইহিস সালাম ইমাম পাকের এই ছায়ার নিচে বসেছি, আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে আমাদেরকে এরকম আলী আসগর ইমাম পাকের এই পবিত্র ছায়ার নিচে বসার মতো তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।